আমরা সকাল সকাল পৌঁছে গেলাম চাঁদনী রিমলের কাছে। উদ্দেশ্য 4th জেনারেশন i3 প্রসেসর দিয়ে একটি কম্পিউটার বানাবো। কিছু মাল ইমলের মধ্যে থেকে নিলাম, কিছু নিলাম বাইরে থেকে। কারণ আমি আগেই বলেছিলাম একটু ঘুরে দেখে যেখান থেকে যেটা কম হচ্ছে সেখান থেকে সেটা নিতে পারলে অনেকটা কমে বানিয়ে নিতে পারবেন একটি ভালো কম্পিউটার। আমরাও আজ সেটাই করলাম। আজকে আমি একা নই, আমার সাথে আছে আমার দাদা, সেও কম্পিউটারের কাজ করে। আজ আমরা দুজন মিলেই এই কম্পিউটারটা বানাবো। কোন কোন কোম্পানির ডিভাইস দিয়ে আজ এই কম্পিউটারটা তৈরি করলাম, কোন ডিভাইস কত টাকা নিল, কত টাকা খরচ হলো এই কম্পিউটারটি তৈরি করতে, সবটাই জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। আজকের এই কম্পিউটারটি তৈরি করার জন্য প্রধান এবং গুরুত্বপূর্ণ যে জিনিসটির প্রয়োজন সেটা হলো প্রসেসর। এখানে আমরা ব্যবহার করব ইন্টেলের 14100 প্রসেসর। এটি একটি i3 14th জেনারেশনের প্রসেসর। এই প্রসেসরটিতে আছে 4 কোর 8 থ্রেডস। এর বেস ফ্রিকোয়েন্সি হলো 3.5 GHz আর এর বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 4.7 GHz। 12 MB ক্যাশ মেমোরি যুক্ত, যার বেস পাওয়ার হলো 60 ওয়াট আর বুস্ট পাওয়ার হলো 110 ওয়াট পর্যন্ত। এই প্রসেসরটিতে DDR4 এবং DDR5 দুই ধরনের র্যাম সাপোর্ট করে থাকে। এই প্রসেসরটিতে রয়েছে বিল্ট ইন গ্রাফিক্স ইন্টেল UHD গ্রাফিক্স 730। এই কম্পিউটারটির জন্য আলাদা করে কোনো গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে না, কারণ প্রসেসরের মধ্যেই রয়েছে গ্রাফিক্স। এই প্রসেসরটির মূল্য হলো 10,900 রুপিস। এবার নিয়ে নেব মাদারবোর্ড। এখানে আমরা ব্যবহার করেছি গিগাবাইটের B760 mAh এর মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে রয়েছে LGA 1700 সকেট, যেখানে 12th, 13th এবং 14th জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে। বোর্ডটিতে রয়েছে দুটি PCI Gen 4 এর M.2 কানেক্টর, যেখানে আল্ট্রা ফাস্ট NVMe SSD স্টোরেজ ব্যবহার করা যাবে। সাথে রয়েছে দুটি র্যাম স্লট। এখানে প্রতিটি র্যাম স্লটে ব্যবহার করা যাবে DDR5 এর 64 GB দুটি র্যাম। এছাড়াও রয়েছে PCIe 4.0 x16 গ্রাফিক্স স্লট। আরও রয়েছে একটি পাওয়ারফুল VRM সেকশন, ডিসপ্লের জন্য একটি VGA আউটপুট আর HDMI আউটপুট পোর্ট রয়েছে। 6টি USB পোর্ট রয়েছে, একটি পাওয়ারফুল LAN পোর্ট রয়েছে, সাথে 8 চ্যানেল অডিও আউটপুট রয়েছে এই বোর্ডটিতে। এই মাদারবোর্ডটির মূল্য হলো 10,300 রুপিস। এবারে এই কম্পিউটারটির জন্য আমরা র্যাম ব্যবহার করেছি কর্জিয়ারের 16 GB 5200 MHz এর ভেঞ্জেন্সের DDR5 র্যাম। এই র্যামটি খুবই ভালো ব্র্যান্ডেড এবং খুব পাওয়ারফুল একটি র্যাম। এর মূল্য হলো 4050 রুপিস। এখানে স্টোরেজ আমরা ব্যবহার করেছি WD গ্রিনের 250 GB NVMe SSD। এর মডেল নাম্বার হলো N3SN350। এটি একটি Gen 3 NVMe SSD। এটির মূল্য হলো 1900 রুপিস। সাথে সেকেন্ডারি স্টোরেজ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে সিগেটের 1 TB স্কাইহক্সের হার্ড ডিস্ক ড্রাইভ। এটি একটি সার্ভিলেন্সের হার্ড ডিস্ক। এর মূল্য হলো 4100 রুপিস। এবার এই সমস্ত ডিভাইসগুলিকে একত্রিত করে সংযোগ করার জন্য প্রয়োজন একটি ভালো ক্যাবিনেটের। এখানে আমরা ব্যবহার করেছি আইওয়ালের গ্র্যাভিট 2 সুপার কম্প্যাক্ট ক্যাবিনেট। এর সাথেই রয়েছে 24 পিন প্লাস 8 পিনের একটি পাওয়ারফুল পাওয়ার সাপ্লাই ইউনিট। এই ক্যাবিনেটটি আর সাথে SMPSটির মূল্য 2300 রুপিস। সাথে আরও রয়েছে একটি কম্বো কিবোর্ড আর মাউস, যেটা লজিটেক কোম্পানির MK120 মডেল। এই কম্বো কিবোর্ড আর মাউসের মূল্য হলো 750 রুপিস। এ তো গেল একটি সম্পূর্ণ কম্পিউটারের কথা। এবার এটাকে চালানোর জন্য আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ ডিভাইসের প্রয়োজন। সেটা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এবার প্রয়োজন একটি ভালো মানের মনিটরের। এখানে আমরা মনিটর হিসেবে ব্যবহার করেছি LG কোম্পানির 24 ইঞ্চ AMD ফ্রিসিং টেকনোলজি যুক্ত 100 MHz এর একটি IPS মনিটর, যার মডেল নাম্বার হলো 24MR400। আর এই মনিটরটির মূল্য হলো 7600 রুপিস। সম্পূর্ণ সিস্টেমকে এবার অ্যাসেম্বল করার পরে যে উইন্ডোজকে আমরা এখানে ইনস্টল করব, সেটাকেও আমরা এখানে অরিজিনাল উইন্ডোজ ব্যবহার করব। এখানে আমরা ব্যবহার করব উইন্ডোজ 10 হোম 64 বিটের অপারেটিং সিস্টেম। এই ওএসটির মূল্য হলো 7800 রুপিস। এই সমস্ত জিনিসগুলিকে দিয়ে তৈরি হয়ে যাবে একটি পাওয়ারফুল কম্পিউটার। এবার দেখে নেব সম্পূর্ণ কম্পিউটারটিকে তৈরি করার জন্য আমাদের সর্বমোট কত টাকা খরচ হলো। সর্বমোট আমাদের খরচ হলো 49,700 রুপিস। এখন কম্পিউটারের জন্য সম্পূর্ণ ডিভাইসগুলি আমাদের কাছে চলে এসছে। এবার এগুলিকে অ্যাসেম্বল করা হবে। আমাদের এই অ্যাসেম্বল করার ভিডিও আমার পরের ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন। সেখানে সম্পূর্ণভাবে দেখে নেব একটি কম্পিউটারকে কিভাবে অ্যাসেম্বল করা হয়। আজ তাহলে এই পর্যন্ত থাক। দেখা হবে আমার পরের ভিডিওটিতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।